মার্কিন যুদ্ধবিমান থেকে নিখোঁজ পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র। সন্ধান দিতে পুরস্কার ঘোষণা ইরানের। বিশ্বজুড়ে উদ্বেগ। যুদ্ধবিমান ভূপাতিত করার পর ইরানের আকাশসীমা মার্কিন নিয়ন্ত্রণে। ট্রাম্পের এমন দাবি প্রশ্নবিদ্ধ। প্রতিরক্ষা বাজেট বাড়াতে চান মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের রুশ হামলায় নিহত অন্তত 6। রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা হামলা কিয়েভের। যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে মস্কো, অভিযোগ জেলেনস্কির। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো। মধ্যপ্রাচ্য যুদ্ধের 5 সপ্তাহে এই প্রথম বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে পড়ল যুক্তরাষ্ট্র। শুক্রবার আলাদা অভিযানে মার্কিন বাহিনীর 2টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী একজন পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন আরেকজন, যার খোঁজ দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে তেহরান। এদিকে ইরানের পেট্রোকেমিক্যাল ও পারমাণবিক স্থাপনায় মার্কিন ইসরায়েলি হামলায় নিহত একজন। দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত একটি ফাইটার জেটকে কেন্দ্র করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। শুক্রবার আলাদা অভিযানে 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। একটি বিমানের এক পাইলটকে উদ্ধার করা হলেও অন্য একজন এখনও নিখোঁজ। ইরানের দাবি, পারস্য উপসাগরে তাদের প্রতিরক্ষা বাহিনীর আঘাতে আরও একটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দিয়ে বলা হয়েছে, শত্রুপক্ষের কোনো পাইলটকে জীবিত আটক করে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করলে পুরস্কার দেওয়া হবে। এক বিবৃতিতে একটি প্রদেশে গভর্নর 10 বিলিয়ন তুমান পুরস্কারের ঘোষণা দেন। মার্কিন গণমাধ্যমে খবরে বলা হয়েছে, পাইলটদের উদ্ধারের চেষ্টাকালে একটি A-10 ওয়ার্থক যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার হামলার শিকার হয়। এদিকে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্সের সেনারা। স্থানীয় সময় শনিবার রাতে তারা দেশটিতে ঢুকে পড়েন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই ঘটনার আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান মার্কিন বিমানের উড্ডয়ন ঠেকাতে সক্ষম নয়। তবে তিনি বলেছেন, এই ঘটনা যুদ্ধবিরতি আলোচনায় প্রভাব ফেলবে না। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাব আটকে দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 3 স্থায়ী সদস্য দেশ রাশিয়া, চীন ও ফ্রান্স। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রভাবশালী এই 3 দেশ তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে আন্তর্জাতিক সমর্থন পুষ্ট ওই সামরিক অভিযানের প্রস্তাবটি বাতিল করে দিয়েছে। চন্দ্রা, নিউজ 24। তেহরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, তার কড়া জবাব দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের শিল্পাঞ্চল ও নেগেভ মরুভূমি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে তেহরান ও লেবাননে লেলিয়ে দেয়া নেতানিয়াহু বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। হিজবুলের অবকাঠামো ধ্বংসের নামে চালানো এসব হামলায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ। শুক্রবার মধ্য ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বেশ কয়েকটি ভবন ও স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। রাজধানী তেহরানে একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান সরকার জানিয়েছে, শহরটিতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এছাড়া তেহরানের পশ্চিমে কারাজ শহরেও পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তাদের হামলায় ইরানের প্রায় 70% ইস্পাত উৎপাদনের সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে ইরানকে সম্পূর্ণ চূর্ণ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে হিজবুল্লাহর ঘাঁটি নির্মূলের অজুহাতে লেবাননেও আগ্রাসন চালাচ্ছে নেতানিয়াহু সেনারা। দক্ষিণ লেবাননের নাবাতি, কাফরা এবং জেবচিট শহরে মুহুর্মুহু বিমান হামলা চালানো হয়েছে। পূর্ব লেবাননের শুহুমর ও মাসগারা এলাকার গুরুত্বপূর্ণ সেতুগুলো ধ্বংস করে দেওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা। জবাবে সীমান্ত সংলগ্ন সামরিক এলাকা ও ইসরায়েলি সামরিক যানবাহন লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ।
এদিকে ইরানকে প্রস্তুত যুগে পাঠিয়ে দেওয়ার বিষয়ে ট্রাম্পের হুমকির কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের বক্তব্যকে সরাসরি যুদ্ধ অপরাধের স্বীকারোক্তি হিসেবে অভিহিত করেন তিনি। পেজেশকিয়ান সতর্ক করে বলেন, যারা এসব অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকছে তাদের ভবিষ্যতে চড়া মূল্য দিতে হবে। চন্দ্রা, নিউজ 24। ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এমন দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে আইআরজিসির হামলায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় সেই দাবি এখন প্রশ্নবিদ্ধ। অনেকে ট্রাম্পের এই বক্তব্যকে সরাসরি মিথ্যে বলেও আখ্যা দিচ্ছেন, যা মার্কিন জনমনে অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছে। এমনকি 2 দশকে প্রথম ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায় প্রশ্নবিদ্ধ মার্কিন রণকৌশল। ইরানে হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য পূরণ না হলেও ক্ষতির পাল্লা দিনকে দিন ভারী হচ্ছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী হামলার প্রথম দিনেই $779 মিলিয়ন খরচ করেছে যুক্তরাষ্ট্র, যা 2026 সালের মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় 0.1% সমান। দিন যত যাচ্ছে বাড়ছে খরচও। এত কিছু করেও ইরানকে দমাতে ব্যর্থ যুক্তরাষ্ট্র ইসরায়েল। বিশ্ব মোড়লে রোষানলে পড়েও যুদ্ধের ময়দানে মাথা উঁচু করে একাই লড়াই চালাচ্ছে দেশটি। এর মধ্যে ইরান যুদ্ধের ব্যয় সামাল দিতে 1 বছরে 40% বেশি ব্যয় বৃদ্ধির প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছেন ট্রাম্প, যা নিয়ে সমালোচনার মধ্যেই গণমাধ্যমের শিরোনামে ঘুরে বেড়াচ্ছে ইরানে একদিনে মার্কিন 2 যুদ্ধবিমান ভূপাতিতের খবর। তথ্য বলছে একটি F-15E এবং একটি A-10 থান্ডারবোল্ট 2 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান, যা 2 দশকে প্রথম ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হয়। প্রশ্নবিদ্ধ মার্কিন রণকৌশল। শুধু তাই নয়, ইরানের আকাশসীমায় ট্রাম্পের পূর্ণ আধিপত্যের দাবিও মিথ্যা প্রমাণিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কর্মসূচি পুরোপুরি বন্ধ হয়েছে এমন দাবিও বাস্তবসম্মত নয়। এদিকে ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়ছে মার্কিনীদের মাঝেও। কয়েকদিন আগেই ইরানে যুদ্ধসহ ট্রাম্পের আরও কয়েকটি নীতির প্রতিবাদে নো কিংস বিক্ষোভের নামে লাখ লাখ মার্কিনী। এরই মধ্যে 2 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর অসন্তোষের আগুনে ঘি ঢেলেছে। এ অবস্থায় যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ আরও বাড়ছে। আফরিন মৌ, নিউজ 24। ইরান যুদ্ধের ব্যয় সামাল দিতে 2027 অর্থ বছরের বাজেট প্রস্তাবে প্রতিরক্ষা খাতে প্রায় $1.5 ট্রিলিয়ন বরাদ্দ চেয়েছে হোয়াইট হাউস। এই প্রস্তাব গৃহীত হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ইরান যুদ্ধ চলাকালেই এমন উচ্চাভিলাষী প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করল ট্রাম্প প্রশাসন, যা মার্কিন সদর সামরিক দফতর পেন্টাগনের গেল 1 বছরের 40% ব্যয় বৃদ্ধির প্রস্তাব। যুদ্ধে প্রতিদিনের খরচ প্রায় $200 কোটি পৌঁছেছে। 2027 অর্থ বছরের জন্য প্রতিরক্ষা বহির্ভূত ব্যয়ে 10% কমানোর এবং সামরিক বাজেটে প্রায় $500 বিলিয়ন বাড়ানোর প্রস্তাব দিয়েছি। যুদ্ধ পরিস্থিতিতে থাকায় ফেডারেল সরকারের পক্ষে ডে কেয়ারের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এই খাতে ব্যয়ভার রাজ্যগুলোর উপরেই থাকা উচিত। ভারতমুখী ইরানি অপরিশোধিত তেলের জাহাজ পরিশোধ জটিলতায় চীনে চলে গেছে এমন খবরকে ভিত্তিহীন বলছে দিল্লি। এক বিবৃতিতে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে অপরিশোধিত তেল আমদানিতে অর্থ পরিশোধে কোনো বাধা নেই। দিল্লির দাবি, শুধু তেল নয়, ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন ও ব্যবহারের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছে ভারত, যা দীর্ঘমেয়াদে জ্বালানি বাণিজ্যেও সহায়ক হতে পারে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে গেল 7 বছর ধরে ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল ভারত। তবে ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করলে আবারও তেহরান থেকে তেল কেনা শুরু করে দিল্লি। এরই মধ্যে সিবার্ট নামের একটি ইরানি জাহাজ প্রায় 44,000 মেট্রিক টন এলপিজি নিয়ে ভারতের মেঙ্গালোর বন্দরে পৌঁছেছে এবং খালাস প্রক্রিয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় প্রথম অপরিশোধিত তেলবাহী জাহাজ ভারতে আসার কথা ছিল।
তবে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয় অর্থ পরিশোধ জটিলতার কারণে ওই জাহাজটি ভারতের বদলে চীনের দিকে রওনা দিয়েছে। যদিও এমন খবর সরাসরি নাকচ করেছে ভারত। তাদের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যে জাহাজের গন্তব্য পরিবর্তন একটি স্বাভাবিক ঘটনা এবং এটি কোনো ধরনের বিরোধ বা আর্থিক সংকটের ইঙ্গিত নয়। উল্টো দাবি করেছে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যেও ইরান থেকে স্থিতিশীল তেল ও এলপিজি সরবরাহে ইতিবাচক অবস্থান বজায় রেখেছে দিল্লি। পাশাপাশি ইরান সহ বিভিন্ন উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে দেশটির তেল শোধনাগারগুলো। ভারত আরও দাবি করেছে, শুধু জ্বালানি আমদানি নয়, ইরানের চাবাহার বন্দর উন্নয়ন ও ব্যবহারের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযোগ জোরদারের চেষ্টা করছে তারা, যা দীর্ঘমেয়াদী জ্বালানি বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দিল্লি। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেনি চীন। আসমাতুলি, নিউজ 24। ইউক্রেন যুদ্ধের তীব্র উত্তেজনার মাঝে ইস্টার উৎসবের জন্য প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। শান্তির আহ্বানে সাড়া না দিয়ে বরং দেশ জুড়ে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন বেসামরিক নাগরিক। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে ক্রেমলিনের ইস্টার স্কেলেশন বা উত্তেজনা বৃদ্ধির অপচেষ্টা বলে অভিহিত করেছেন। এদিকে রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনও। পবিত্র ইস্টার উৎসবের প্রাক্কালে শান্তির পরিবর্তে ইউক্রেন জুড়ে আগুনের বৃষ্টি ঝরিয়েছে মস্কো। শুক্রবার রাশিয়ায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, আবাসিক এলাকা এবং বাণিজ্যিক স্থাপনা। দিন দুপুরে চালানো এই সুপরিকল্পিত হামলায় এখন পর্যন্ত 6 জনের মৃত্যু ও অন্তত 40 জন আহতর খবর পাওয়া গেছে। উত্তর পশ্চিম ইউক্রেনের ঝিটুমির অঞ্চলে রুশ গোলার আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে ঘরবাড়ির আস্ত একটি সারি। অন্যদিকে রাজধানী কিয়েভে একটি আত্মঘাতী ড্রোন সরাসরি বহুতল ভবনে আঘাত হানলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। খার্কিভের মেয়র এই হামলাকে এ যাবৎকালের অন্যতম বৃহৎ ধ্বংসযজ্ঞ বলে বর্ণনা করেছেন। কেবল রক্ষণভাগ নয়, পাল্টা আক্রমণেও মরিয়া কিয়েভ। রাশিয়ার উত্তর উপকূলের তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়ে রপ্তানি কার্যক্রম স্থবির করে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তবে মস্কোর দাবি, তারা অধিকাংশ আক্রমণ সফলভাবে নস্যাৎ করেছে। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনায় তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সেই বাড়তি অর্থ রাশিয়ার যুদ্ধ তহবিলকেই সমৃদ্ধ করছে। চন্দ্রা, নিউজ 24। আর্টেমিস 2 মিশনে মহাকাশযান ওরিয়েন্টেশনের ভেতর থেকে তোলা পৃথিবীর প্রথম ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত ছবিতে মহাকাশ থেকে মেঘে আচ্ছাদিত পৃথিবীর মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে। নাসা জানায়, মিশনের কমান্ডার রেইড ওয়াইজম্যান ক্যাপসুলের জানালা দিয়ে পৃথিবীর এই ছবি ধারণ করেন। 3 জন মার্কিন ও 1 জন কানাডিয়ান নভোচারী এই মিশনে অংশ নিয়েছেন। তারা ওরিয়ন ক্যাপসুলে চড়ে তার চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন বলে জানায় নাসা। লেবাননে ইসরায়েলের চলমান হামলার মাঝেও দেশটির পাহাড়ি শহর ধৌরু এল শুয়ের একটি আশ্রয় কেন্দ্রে শিশুদের কল কাকুলি আর রঙের মেলা বসেছে। ধ্বংসস্তূপ আর বোমার শব্দের বিপরীতে তারা হাতে তুলে নিয়েছে পেন্সিল আর তুলি। লেবানিজ শিল্পী ও প্রকাশক আবেদ আল কাদরির নেতৃত্বে তারা মেতে উঠেছে ছবি আঁকার উৎসবে। চারপাশে যুদ্ধের তাণ্ডব, আর এর মাঝেই এভাবে ছবি আঁকার আনন্দে মেতে উঠেছে লেবাননের শিশুরা। দেশটির পাহাড়ি এলাকার এক আশ্রয় কেন্দ্রে পায়ে ব্যান্ডেজ আর যুদ্ধের ক্ষত নিয়ে অসংখ্য শিশু সাদা কাগজে মনের না বলা সব কথা রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছে, যেখানে তারা ছবি আঁকার মাধ্যমে নিজেদের দুঃখ ভোলার চেষ্টা করছে। দক্ষিণ লেবানন থেকে আসা এক অভিভাবক আশ্রয় কেন্দ্রে ছবি আঁকার এই আয়োজনকে যুদ্ধের মানসিক যন্ত্রণা কাটিয়ে ওঠার একটি ধাপ হিসেবে উল্লেখ করেছেন। শিশুরা তাদের ভেতরের কথাগুলো কাগজে প্রকাশ করছে, যা তারা মুখে বলতে পারত না। রং তুলির প্রতিটি আঁচড় তাদের যুদ্ধের মানসিক যন্ত্রণা কাটিয়ে ওঠার একটি ধাপ। তবে এই উদ্যোগটি কেবল একটি অঙ্কন আয়োজন নয়, বরং এটি একটি মানবিক কার্যক্রম। শিশুদের আঁকা ছবিগুলো থেকে উপার্জিত অর্থ ব্যয় করা হবে যুদ্ধাহত শিশুদের পরিবারের সহায়তায়, এমনটি জানান লেবানিজ শিল্পী আবেদ আল কাদরি।
এখন পর্যন্ত 6টি স্কুলের 250 জন শিশু এই কার্যক্রমের মধ্যে রয়েছে, যেখানে আমার লক্ষ্য 1000 শিশুকে নিয়ে কাজ করা। তাদের আঁকা ছবিগুলো থেকে প্রাপ্ত অর্থ যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারকে সহায়তা করবে। ইসরায়েলি হামলায় লেবাননে 13 শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে 100-র বেশি শিশু রয়েছে। লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 10 লাখের বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মুম্বাইয়ের ঝলমলে র্যাম্পে গেল রাতে বসেছিল নক্ষত্রদের মেলা। বোম্বে টাইমস ফ্যাশন উইক 2027-এর উদ্বোধনী রাতে ঐতিহ্যবাহী কারুশিল্প আর আধুনিক মননশীলতার অপূর্ব এক মেলবন্ধন প্রত্যক্ষ করে ফ্যাশন প্রেমীরা। 3 দিন ব্যাপী আয়োজিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের প্রথম দিনে প্রতিষ্ঠিত ডিজাইনার থেকে শুরু করে উদীয়মান প্রতিভারা তাদের সৃজনশীলতার স্বাক্ষর রাখে। এবারের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ভারী বিয়ের পোশাকের বদলে আরাম ও স্বাচ্ছন্দ্যময় পোশাক। ডিজাইনার বিভূতি ধৈন্দিলাল এবার তার কালেকশনে নিয়ে এসেছেন ভিন্নতা, যেখানে তার নকশা করা ট্রপিক্যাল এবং ফ্লোরাল প্রিন্টের পোশাকগুলো নিয়ে এসেছে আধুনিক ও প্রাণবন্ত এক আমেজ। আমার ডিজাইন করা পোশাকে অনেক রং ও ফুলের নকশা রয়েছে, তাই এটি তাদের জন্য যারা স্বাচ্ছন্দ্যে চলাফেরার পোশাক পছন্দ করে। এ সময় র্যাম্পে যখন অভিনেত্রী প্রতিভা রান্তা শো স্টপার হিসেবে অবতীর্ণ হলেন, তখন তার রাজকীয় উপস্থিতি ও চমৎকার পোশাক সবার দৃষ্টি কেড়ে নেয়। তবে ফ্যাশন ও ক্রীড়া জগতের এক অনন্য মেলবন্ধন দেখা যায় যখন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল র্যাম্পে হাঁটেন। তার এই উপস্থিতি অনুষ্ঠানটিতে ভিন্নধর্মী এক গতি ও চমক যোগ করে। এবারের আয়োজনের প্রতিটি পোশাকেই ছিল ডিজাইনারদের সৃজনশীলতার ছাপ, যেখানে আয়োজকদের দাবি বর্তমান সময়ে মানুষ ঐতিহ্যের শেকড় আঁকড়ে ধরেও আধুনিক ও আরামদায়ক ফ্যাশনের দিকেই বেশি ঝুঁকছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের এতক্ষণের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।